হ্যালো বন্ধুরা, আপনাদের কেপি ডিজিটাল ক্রিয়েশন জানা স্বাগত। 2025-26 শিক্ষাবর্ষে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আন্ডারে আপনারা যারা ডিস্টেন্সে এমএ করতে চান, অ্যাডমিশনের পোর্টাল অলরেডি চালু করা হয়েছে। কত তারিখ পর্যন্ত আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, কি কি সাবজেক্ট পড়ানো হয়, কত টাকা ফি রয়েছে, সমস্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করে নেব। তাছাড়া ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সমস্ত বিষয় এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা পুরোই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সেন্টার অফ ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের তরফ থেকে এই প্রসপেক্টাসের পিডিএফটি দেওয়া হয়েছে, তা ওপেন করেছি। আপনারা যারা 2025-26 শিক্ষাবর্ষে এমএতে অ্যাডমিশন নিতে চান, আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন 5 তারিখ সেপ্টেম্বর পর্যন্ত। 1 জুলাই থেকে অলরেডি ফর্ম ফিল আপ চালু হয়েছে, এবং 5 তারিখ সেপ্টেম্বর পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে অ্যাডমিশন নিতে পারবেন। ফর্ম ফিল আপ করার পর, পেমেন্ট করার পর অবশ্যই আপনাদের ডকুমেন্টসগুলো আপনার স্টাডি সেন্টারে ভিজিট করে ভেরিফিকেশান কমপ্লিট করতে হবে। ভেরিফিকেশান কমপ্লিট হলে আপনার অ্যাডমিশন কমপ্লিট হবে। যারা প্রথমে ফর্ম ফিল আপ করবে তারাই চান্স পাবে, অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে অ্যাডমিশন নেওয়া হয়। এরপর দেখে নেব কি কি সাবজেক্ট এখানে করানো হয়। আর্টস থেকে বেঙ্গলি, সংস্কৃত, ইভিএস, সোশ্যাল ওয়ার্ক, জিওগ্রাফি, পল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ইংলিশ এই সাবজেক্টগুলো পড়ানো হবে সিবিসিএস মোডে। এবং ফাইন আর্টস থেকে ভোকাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীত এই দুটি সাবজেক্ট পড়ানো হবে সিবিসিএস মোডে। তো কি কি এলিজিবল রয়েছে এই কোর্স করার জন্য, এরপর দেখে নেব। এখানে বড় রয়েছে এমএ ইন বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স। আপনারা যারা করতে চান তাদের ক্ষেত্রে মনে করুন আপনারা বেঙ্গলি সাবজেক্টটি এমএ করতে চান। এই বেঙ্গলি সাবজেক্টটিকে কলেজে আপনার 300 মার্কসের থাকতে হবে, অর্থাৎ কলেজে যদি আপনারা 300 মার্কসের পরীক্ষা দিয়ে থাকেন বেঙ্গলি সাবজেক্টটি, তাহলে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। কলেজে যদি আপনার অনার্স থাকে তাও চলবে, জেনারেল থাকলেও চলবে, কিন্তু যে সাবজেক্টটি আপনারা এর জন্য আবেদন করবেন সে সাবজেক্টটি 300 মার্কসের পরীক্ষা হয়ে থাকতে হবে। 300 মার্কস নিয়ে পরীক্ষা দিয়ে থাকলে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন, শুধুমাত্র বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্সের ক্ষেত্রে। ইভিএস সাবজেক্টে যদি আপনারা এমএ করতে চান, অথবা সোশ্যাল ওয়ার্ক সাবজেক্ট বা রবীন্দ্রসঙ্গীত বা ভোকাল মিউজিক সাবজেক্টে যদি আপনারা এমএ করতে চান, এমএ করার জন্য অবশ্যই আপনাদের কলেজ পাস হয়ে থাকতে হবে। অনার্স নিয়ে পড়ে থাকলেও চলবে, জেনারেল হিসাবে পাস করে থাকলেও হবে, বা পাস কোর্স হিসাবে পাস করে থাকলেও হবে, অথবা যদি আপনারা পোস্ট গ্র্যাজুয়েট করে থাকেন তাহলে আপনারা এই সাবজেক্টে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। মূল কথা, ইভিএস, সোশ্যাল ওয়ার্ক, রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিকের ক্ষেত্রে কলেজ পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। পর এডুকেশন রয়েছে। এডুকেশন সাবজেক্টের ক্ষেত্রে আপনাদের কলেজ পাস করে থাকতে হবে, সঙ্গে বিএড করা থাকতে হবে। কলেজ যদি পাস করে থাকেন, সঙ্গে বিএড বা বিএড স্পেশাল এডুকেশন যদি আপনার ডিগ্রি থাকে, তাহলে আপনারা এডুকেশন সাবজেক্টে এর জন্য আবেদন করতে পারবেন। অথবা আপনার যদি কলেজে এডুকেশন সাবজেক্টটি থাকে এবং এডুকেশন সাবজেক্টে ফুল মার্কস 300 যদি থেকে থাকে, তাহলেও আপনারা এডুকেশন সাবজেক্টে এর জন্য আবেদন করতে পারবেন। আপনারা যারা জিওগ্রাফি সাবজেক্টে এমএ করতে চান, আপনাদের অনার্স বা মেজর সাবজেক্ট হিসাবে জিওগ্রাফি থাকতে হবে এবং কলেজ পাস করা থাকতে হবে, তাহলে আপনারা জিওগ্রাফি সাবজেক্টে আবেদন করতে পারবেন। তারপর এখানে বেশ কয়েকটি পয়েন্ট দেওয়া রয়েছে। প্রত্যেকটি সাবজেক্ট মেন যে সেন্টার রয়েছে, মেন ক্যাম্পাস, সেখানে করানো হয়। আপনাদের প্রথমত ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর আপনাদের সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার স্টাডি সেন্টারে ভিজিট করতে হবে। কোথায় কোথায় স্টাডি সেন্টার রয়েছে ভিডিওর শেষে অবশ্যই আলোচনা করে নেব। কত টাকা পেমেন্ট করতে হবে তা দেখে নেব। প্রথমত বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, পল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন সাবজেক্টে যদি আপনারা এমএ করতে চান, তাহলে প্রত্যেক সেমিস্টারের জন্য 5,000 টাকা পেমেন্ট করতে হবে। পার সেমিস্টারে এক্সাম ফি 2500 টাকা পেমেন্ট করতে হয়। তারপর ভোকাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীত সাবজেক্টের ক্ষেত্রে পার সেমিস্টারে 10,000 টাকা পেমেন্ট করতে হবে অ্যাডমিশন ফি, এবং এক্সাম ফি 2500 টাকা পেমেন্ট করতে হবে। ইভিএস সাবজেক্টের ক্ষেত্রে 7,000 টাকা অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে এবং 3,750 টাকা এক্সাম ফি পেমেন্ট করতে হবে। সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে 10,000 টাকা অ্যাডমিশন ফি রয়েছে এবং এক্সাম ফি 5,000 টাকা প্রত্যেক সেমিস্টারে পেমেন্ট করতে হবে।
জিওগ্রাফির ক্ষেত্রে 12,000 টাকা প্রত্যেক সেমিস্টারে অ্যাডমিশন ফি এবং পার সেমিস্টারে 5,000 টাকা এক্সামিনেশন ফি। এরপর দেখে নেব কোথায় কোথায় স্টাডি সেন্টার রয়েছে। প্রথমত 99 হচ্ছে মেন ক্যাম্পাস কলকাতা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং কী কী সাবজেক্ট এখানে করানো হয় এখানে দেওয়া রয়েছে। তারপর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পরপর এখানে দেওয়া রয়েছে। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, ধ্রুবাচন্দ্র হালদার কলেজ পরপর এখানে দেওয়া রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সুকান্ত মহাবিদ্যালয় স্টাডি সেন্টার রয়েছে। সুকান্ত মহাবিদ্যালয়ে যে স্টাডি সেন্টার রয়েছে সেখানে বেঙ্গলি, সংস্কৃত, এডুকেশান, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স এই সাবজেক্টগুলো করানো হয়। শীতলকুচি কলেজ, বারাসাত কলেজ, শ্রীপদ সিংহ কলেজ প্রত্যেকটি স্টাডি সেন্টারের পাশে সাবজেক্ট দেওয়া রয়েছে। তাছাড়া আনন্দচন্দ্র কলেজ অফ কমার্সে স্টাডি সেন্টার রয়েছে, সেখানে বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি সাবজেক্টগুলো করানো হয়। তারপর পরপর এখানে দেওয়া রয়েছে মাথাভাঙ্গা কলেজে রয়েছে, দেশবন্ধু কলেজ অফ গার্লসে রয়েছে, বিধানচন্দ্র কলেজ রয়েছে, বেহালা কলেজ রয়েছে এবং উত্তরবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বিবেকানন্দ কলেজ রয়েছে, মুন্সি প্রেমচাঁদ কলেজ রয়েছে। আপনারা যারা শিলিগুড়ির আশেপাশে রয়েছেন আপনারা মুন্সি প্রেমচাঁদ কলেজে করতে পারেন। এখানে বেঙ্গলি, ইভিএস, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স সাবজেক্টে করানো হয়। রাজগঞ্জ কলেজ রয়েছে, ফালাকাটা কলেজ রয়েছে, বিবেকানন্দ কলেজ রয়েছে পরপর এখানে দেওয়া রয়েছে। তারপর আপনারা দেখতে পারেন পরপর এখানে দেওয়া রয়েছে বসিরহাট কলেজ রয়েছে। তো আপনার আশেপাশে স্টাডি সেন্টার আপনারা অবশ্যই খুঁজে নেবেন। টোটাল 73টি স্টাডি সেন্টার রয়েছে। 73টি স্টাডি সেন্টার রয়েছে, যে কোনো একটিতে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। তো আপনার কাছাকাছি যে স্টাডি সেন্টার রয়েছে সেখান থেকে খুঁজে নেবেন। ফর্ম ফিল আপ করার পর পেমেন্ট করার পর কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য সেটি দেখে নেব। কী কী ডকুমেন্টস নিয়ে আপনাদের নিয়ে যেতে হবে, প্রথমত আপনারা অনলাইন করার পর যে ফর্মটি পাবেন সেটি নিয়ে যাবেন। অনলাইন পেমেন্ট স্লিপটি যেটি রয়েছে সেটি নিয়ে যেতে হবে। এবিসি আইডি যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি নিয়ে যেতে হবে। তো এবিসি আইডি কীভাবে বানাতে হয় তা নিয়ে অলরেডি ভিডিও পোস্ট করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। আপনারা মোবাইল থেকে অতি সহজে এবিসি আইডি বানাতে পারবেন। আধার কার্ড নিয়ে যেতে হবে, মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে যেতে হবে, মার্কশিট নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন। গ্র্যাজুয়েশনের যে মার্কশিট রয়েছে সমস্ত মার্কশিট আপনাদের জেরক্স কপি এবং অরিজিনাল নিয়ে যাবেন। পোস্ট গ্র্যাজুয়েশনে যাদের মার্কশিট রয়েছে, সবার ক্ষেত্রে নয়, এলিজিবিলিটি অনুযায়ী আপনারা সমস্ত মার্কশিট নিয়ে যাবেন। কাস্ট সার্টিফিকেট থাকলে সেটি নিয়ে যাবেন, পিডাব্লিউডি সার্টিফিকেট থাকলে নিয়ে যাবেন। তো এই ডকুমেন্টসগুলো আপনাদের স্টাডি সেন্টারে ভিজিট করে ভেরিফিকেশান করাতে হবে। ভেরিফিকেশান কতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে এখানে লেখা রয়েছে, আর রিকোয়ার টু ভেরিফাই অরিজিনাল ডকুমেন্টস ফর দ্য কনফার্মেশন অফ অ্যাডমিশন উইথিন 3 days, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার 3 দিনের মধ্যে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান আপনার স্টাডি সেন্টার থেকে করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কী কী সাবজেক্ট করানো হয়, কত টাকা পেমেন্ট করতে হবে, ডকুমেন্টস কী কী লাগবে, সমস্ত বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা পিজি কোর্সে ভর্তি হবেন তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে।